পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উপস্থিত ও বৃদ্ধিকর সংসারী কর্ম ব্রহ্ম অবিনশ্বর, নিত্য, শাশ্বত ও অপরিবর্তনীয়। কিন্তু ব্রহ্মের অতীত হচ্ছে পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ হচ্ছে জগতে তার যে স্থিতি তার থেকে ভিন্ন। জড় চেতনায় জীব জড় জগতের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে নিরন্তর ভগবানের সেবা করা। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন হয়ে থাকেন তখন তাকে জড় জগতের নানা রকম দেহ ও ধারণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানা দৃষ্টি। দৈবিক সাহিত্য জীবকে বলা হয় জীবাত্মা ও ব্রহ্ম, কিন্তু কখনোই তাকে পরব্রহ্ম বলা হয় না। জীবাত্মা ভিন্ন অবস্থান পরিণতি হয়। কখনো সে অন্ধকারাচ্ছন্ন জড়া প্রকৃতিতে পতিত হয়ে নিজেকে সে জড়া পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্ট পরা প্রকৃতি অন্তর্গত বলে মনে করে। তাই তাকে ভগবানের তটস্থা শরীর বলে বর্ণনা করা হয়। অপরা ও পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে সেই পঞ্চভৌতিক জড় দেহ অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সে যখন নিজেকে জড় পদার্থ বলে মনে করে জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে থাকে তখন সে 84 লক্ষ বিভিন্ন শরীরে কোনো একটি প্রাপ্ত হয়। কিন্তু পরা প্রকৃতিতে তার রূপ একটি, জড়া প্রকৃতিতে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি আদি শরীর প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু তার সেই পূর্ণ কর্মফলগুলি যখন শেষ হয়ে যায় তখন সে পৃথিবীতে পতিত হয়ে আবার মানুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম।